হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নতুন একটা সাজেশনমূলক ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য যে সাজেশনটা নিয়ে এসেছি সেটি হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের GE1 অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট থেকে। এই পেপার থেকে আমি তোমাদের জন্য প্রশ্ন সংখ্যা খুবই কম রেখেছি। এই পেপার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে। প্রশ্নগুলোকে আমি মূলত দুটি ভাগে ভাগ করেছি, একটা মান 5-এর দিকে এবং একটা 10-এ। তো আজ আমি তোমাদের জন্য সবার প্রথমে মান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে নিই সেই গুরুত্বপূর্ণ মান 5-এর প্রশ্নগুলি কি কি। মান 5-এর সবার প্রথমে যে প্রশ্নটা রেখেছি তোমাদের জন্য সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই প্রশ্নটি হলো কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তৃতীয় প্রশ্নটি হলো রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্কটিকে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ব্যাখ্যা করেছেন। পরের প্রশ্নটি হলো রামমোহন রায়কে প্রথম আধুনিক ভারতীয় চিন্তাবিদ বলা হয় কেন। 5 নম্বর প্রশ্নটি হলো জাতীয়তাবাদ সংক্রান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চিন্তার উপর একটি টিকা লেখো। পরের প্রশ্নটি হলো অচি ব্যবস্থা সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণার উপর একটি নিবন্ধ লেখো। 7 নম্বর প্রশ্নটি হলো সংক্ষেপে ভারতে দলিতদের অধিকার রক্ষক হিসাবে আম্বেদকরের ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্নটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে পাশ্চাত্য রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে প্রাচ্যের রাষ্ট্র ব্যবস্থার পার্থক্য করেছেন। তো বন্ধুরা, মান 5-এর তোমাদের শেষ প্রশ্নটি হলো ভারতে জাত ব্যবস্থার অবলুপ্তির জন্য আম্বেদকরের দ্বারা গৃহীত যে কোনো 3টি প্রস্তাব লেখো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য মান 5-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমি তোমাদের জন্য মান 10-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি। মান 10-এর প্রথম প্রশ্নটি হলো প্রাচীন ভারতে রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্নটি হলো আম্বেদকর কিভাবে ভারতে সামাজিক ন্যায় সুনিশ্চিত করতে চেয়েছিলেন। পরের প্রশ্নটি হলো মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ ধারণার উপর একটি টিকা লেখো। বন্ধুরা, মান 10-এর সর্বশেষ প্রশ্নটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে জাতীয়তাবাদকে সমালোচনা করেছেন। এই ছিল তোমাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।